গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন বাজছে সকাল 6:30। বাচ্চা কাচ্চারা চলে গেছে স্কুলে, সে কখন চলে গেছে। আবার সেই পাপা সকালবেলা উঠে পটি তাড়না শুরু করেছে। ওর মা তো রেগেই যাচ্ছিল। মানে এই দুদিন ধরে কি হচ্ছে, পুরো একদম যখন বেরোবে তখনই করতে, মানে ওর ওর পটি পাচ্ছে। তো যাই হোক, আজকে আর বাচ্চাদের দেখাতে পারিনি। তার কারণ হচ্ছে কি, একটা দুধের ডেলিভারি বয় সে ঠিকানা খুঁজে পাচ্ছিল না। কালকে রাতে দুধ অর্ডার দিয়েছিলাম, এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, তাকে ফোন করে 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 আনাতে হয়েছে। পাশের দোকানের দাদা একটা মনে হয় একটা অ্যাপের হয়তো ডিস্ট্রিবিউটার নিয়েছে, অ্যাপটার নাম ভুলে গেছি। বলছে দাদা আজকে একটা ভালো অফার আছে দুধের, দেখো একটা অর্ডার দিয়ে দুধ কেমন লাগে, যদি ভালো লাগে তো পরে অর্ডার দেবে। তাই কালকে ওই দাদাই অর্ডার দিয়ে দিয়েছিল 30 টাকা দিয়ে একটা দুধ, হাফ লিটারের। সেই ডেলিভারি বয় ওই আনাতেই আর ওদেরকে দেখানো হয়নি, ওরা বেরিয়ে গেছে, তো দেরি হয়ে যাচ্ছিলো। তারপরে এসে বিছনা গোছালাম, দিয়ে এই ব্রাশ নিয়ে বসলাম। তো চলো গাইজ, এখান থেকে ব্লগ কন্টিনিউ করি, সবাই সাথে থাকবো। চোর 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 চোর, ভয় পাইছে বৌদি, ভয় পাইছে। এই তো দুধটা, আরে একটা নর্মাল দুধ। এই হ্যাঁ, ভালো কথা, জাল দাও বলছে, আসার সাথে সাথে জাল দিতে, বেশি সময় হলে যদি কেটে যায়। আমি ভুলে গেছি তো, আমি তো গেটে ব্রাশ করতে চলে গেছিলাম করে। জালটা দাও। প্যাকেজিংটা তো ভালো, বলো না, জালটা দেওয়া আগে, নাহলে কেটে যাবে বলেছে। যদি ভালো হয় দেবো তো, আবার অর্ডার কি আছে, সেটা বড় কথা না। সৌমিত্রদা তো বললো দুধটা ভালো নাকি, বললো দেও অর্ডার একটা দিয়ে দেখো। পাশের দোকানে সৌমিত্রদা বললো তো। কই কাটে না নাকি এত সুন্দরীটা? আরে এইটাকে ফেলতে হবে বুঝলা, সেই আমাদের তোষকটা তো একবারে তো নিয়ে সম্ভব না, তাই কেটে কেটে পেটির মধ্যে ঢুকিয়ে খালে ফেলতে হবে। তাই কাছে নিয়েছিলাম, মা বলছে কাটে না, কিন্তু মা ভালো করে প্রসেস জানে না কাটার, তা কাটবে না। যা, এটা এইভাবে কাটতে হবে, ঢুকিয়ে দিয়ে একটু একটু করে, হ্যাঁ এইভাবে কাটতে হবে। আগে উপরের এই এটা কাটতে হবে না, কাপড়টা কাটতে হবে, তারপর তো তুলো টানলেই বেরিয়ে যাবে। কি অবস্থা হয়ে গেছে দেখো গাইস, এক হাত দিয়ে হচ্ছে না, আর এক হাত দিয়ে লাগাতে হবে। এই তো এইভাবে কাটতে হবে। এই যে কি হয়েছে, সকাল সকাল কি আবদা ছোট মার কাছে? কেন তুমি আঁকতে পারো না? স্কুল যাওনি কেন? নিজের কাজ নিজে করো, দেবে না কি ওকে? কত সুখ। জ্বর আছে কপালে? কোথায় এখন, পায় না কপালে? ও বেশি একদম পটপট কথা শিখে গেছে না তো, বড়দের মতো। গোলু মার দিতে হবে। হলো, দেখেছো জবাব দেখো কিরকম। ডিম ভাজবা নাকি? এটা গরুর দুধ না? ভালোই তো মোটা শরীর পড়েছে গো। শরটা খেয়ে নাও, তুমি খাও, তুমি খাও না একটু। এখন পুরোটা মনে ঢুকিয়ে দেয় পক করে। গরুর দুধ না, 30 টাকা গরুর দুধ হয়।
কি বললে বলো? তোমার জন্য পাখা এই নাও, খাওয়া খাও খাও। তোমার একটু ঠান্ডা করে নি আগে, তারপর সব হবে। ছেলেকে মানে স্কুলে দিয়ে আসাটা বিশাল বড় একটা যুদ্ধ একটা। সব করে তারপর আসো আমার কাছে। না, আমাকে না দেখতে পারলে ওর ভালোই লাগে না, প্রত্যেকদিন আসবেই। ওয়াও, আজকে কলা, ওয়াও থ্যাংক ইউ। তুমি আমাকে কি, কিন্তু কুসুমটা খাওয়াটা বারণ আমার, তাও খেয়ে ফেলি, কি করবো? মানে বারণ বলতে আমি নিজেকে নিজে বারণ করেছি, ডাক্তার আমাকে কিছুই বারণ করেনি। টাটা। আবার তো বলে দিয়েছে এখন ঘুরতে যাওয়া, মাথা দিয়ে বের করে দাও, উপরে ঘর মাথা দিয়ে বের করে দাও। আর কি করবো, যা আছে কখন তাই করবো। এখন একটা অন্য প্ল্যানে আছি না। তুমি তোমার প্ল্যানে থাকো, আমার ইচ্ছা আকাঙ্ক্ষা সব তো তুমি কেন এত বেশি কথা বলো? একটু কম কথা বলতে পারো না? আবার সেইখানে মানে একটা না একটা ধরতেই হবে কিছু না কিছু, প্রত্যেক দিনের একই রুটিন। একটু বেশি পাকা তুমি, জানো তো? তুমি বেশি পাকা, তুমি বেশি আমটি। লে দাও মা, আমাকে লে দাও, আমাকে লে দাও না খেলে, আমাকে দাও না, পায়ে ক্ষমা চাচ্ছি। ক্ষমা যাচ্ছে, একটু জিজ্ঞাসা করো। কেন ক্ষমা চাচ্ছ তুমি? গেলে নেব, কেলে নেবো বলে কেউ ক্ষমা চায়? বলো মা, পা ধরছি, আমাকে কেলে দাও, তাই বলতে হয়, বলে ক্ষমা চাচ্ছি। লেখাপড়া করেনি কেন আজকে জিজ্ঞাসা করো। আজ লেখাপড়া করনি? আধা ঘন্টা তাহলে তো র্যাবিট আসতে আরো লেট হয়ে যাবে। র্যাবিট তো আসবেই না, তাইলে র্যাবিট তো হবেই না। গেলে দাও। তুমি লেখনি কেন? কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এটা জানো? না, ও কি করে লেখা জানবে? পেতে গেলে তো লিখতে হতো, লিখিসনি কেন? আজ লেখাপড়া করেনি? আধা ঘন্টা ধরে অঙ্ক নিয়ে বসে রয়েছে, আধা ঘন্টা। মিমি ফোন করে বলেছে? লাফলাফি না। আমি দেখবো লিখেছিস তারপর। ভালো লিখেছো? লিখিনি দাও। তোমার দিন র্যাবিট পাওয়ার মতো লেখা লিখেছো বাবা। ও কোনো সময় লেখে না রে। আমি এবিসিডি লিখিনি। জানি তো। এর আগের দিন কি করেছিল স্কুলে, সেটা একটু বলো। বলিনি? না, আরে আগের দিন লিখতে ওকে তো ওর বাবা বলেছে যে তুমি ভালো রেজাল্ট করলে তোমাকে র্যাবিট কিনে দেবো। এবার লেখেনি, ভালো ভালো করে লেখেনি, তা ওর বাবা বলছে তোমাকে র্যাবিট দেবো না। তা পরের দিন স্কুলে গেছে, গিয়ে বেরিয়ে বলছে মা ওয়ানটা খুব সুন্দর করে লিখেছি, শুধু ওয়ানটাই সুন্দর লিখেছি, আর একটাও ভালো লেখেনি। আহ ও ভালো লাগে তোমার। আমি লিখিনি, এই দেখো। এই দেখো লেখেনি। নাই দে নাই। তুমি কেন লেখনি? লিখতে হয় তো, তাহলে র্যাবিট হবে না নাকি? না না। টিটু 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 আমার আমার আউ ও মামা দেখো। আর এক সেকেন্ড। আমি লিখেছি নাকি দেখবো, সবাই দেখো। সবাই দেখো, ওই দেখো, দেখছি সবাই। কোথায় দেখাচ্ছ সবাইকে? এই যে তা ধরো ঠিক করে। হ্যাঁ, এই দেখো লিখেছে। এটা মিলিয়েছো নাকি? হ্যাঁ লিখিনি, তাহলে তাহলে আমি লিখিনি। এত ভুল কথা বলতে। আমার শিখছে কোথা দিয়া? জয় শ্রীরাম। এবার কোথা থেকে শিখছি? কে শিখিয়েছে? ওর মা ভয় পেয়ে গেছে, কি বলে কি বলে? কে শিখিয়েছে? কোন কাকা? কোন কাকা? আমি বলেছিলাম বড় কাকা বলে ডাকবে। বড় কাকা। এবার বেরোচ্ছে না? এ পাতলা হয়েছে নাকি? হ্যাঁ, তখন আওয়াজ পেয়েছিলাম, সত্যি সত্যি তাহলে পাতলা হয়েছে। হ্যাঁ, এবার পাতলা হচ্ছে। কি? ডাক্তার নিজেই, এই জন্য জল বেরোচ্ছে নাকি?
বলছে ওয়ারেস খেলে কিছু হয় না, বেশি জল খেয়েছি না তাই জল জল। ওই এখন ফট করে একটা বেরোলো। এই দেখ বাপ, ওই দেখো আওয়াজ হচ্ছে, আরো বলছে এখানে হ্যাঁ ওখানেই ওখানেই। কি কি রান্না সাজিয়েছো আমার জন্য, আমাদের সংসারের পেঁয়াজ জন্য। ভাজা, হুম উচ্ছে আলু ভাজা, হুম চুনো মাছ ভাজা, হুম ডিম কারি, হুম শসার তরকারি, হুম। এটা কালকের ডাল, আর কালকের ডাল ব্যাস এই কটা। আর কালকের শিঙি মাছ আর পান্তা আছে। থ্যাংক খাবে ইউ। পান্তাটা? না সকালে সাজেনি কিছু না। এই বেশি ভাত নিয়ে ফেলেছি, আগে পান্তাটা খাই। না পান্তাটা শেষে খাবো, আগে এটা দিয়ে খাই। ভাতটা বেশি নিয়ে ফেলেছি না, ভুলে গেছিলাম পান্তা আছে। নাটক। হুস। মাথা নাড়তে দে। কি করছো এত রাতে? চাল বাছি চাল। এটা কি কি বর্দা আনছে নাকি? বর্দা আনছে না? ও এ বাবা ভুলেই তো গেলাম, আবার যেতে হবে। এই সবে ঢুকলাম দোকান, এই বাড়িতে দোকানে যেতে হবে। আরে কালকে ছেলের বিস্কুট আনতে বলছি টিফিনে, ওই যে, ওই মাল গোছাতে গোছাতে ভুলে যাই। ভাই গাড়ি ফাড়ি সব তোলা গেছে? আমি যখনই আসি মাছগুলো বুঝে যায় যে খাবার দেওয়ার সময় হয়ে গেছে। সব দেখো খাবারের ওখানে চলে এসছে। প্রত্যেকদিন দোকান থেকে আসবো আর ওরা ওইখানে সামনে চলে আসবে যাতে খাবার দিয়ে দেয়। দেখো একদম ওই জায়গাটা খাবার দিত, সব দেখো এক জায়গায় চলে এসছে। প্রত্যেক দিন এটা হয়। আর এসে আমি ওদের দেখলে পরে আমারও মনে পড়ে যায় যে খাবার দিতে হবে। ওরা জানে এই টাইমটায় ওদেরকে খাবার দেওয়া হয়। তোমার জন্য নিয়ে এসেছি, তুমি যেটা চেয়েছিলে দেখেছো? দেখেছি, ভাই খেয়েছে? আমি জানি। ও ভাই খায়নি কেন? ও বললো যে খাওয়ার পর খাবে। কইলাম তো খাইয়া দাও। ম্যামের আজকে ইচ্ছে হয়েছে গরম গরম মিষ্টি খাবে, গরম বলছে মুখে দিলেই যেন মুখ পুড়ে যায়। সেরকম মিষ্টি আমি কোথায় পাবো? তারপরে এখন তাও তো অনেকক্ষণ নিয়ে এসেছি, আরও ঠান্ডা হয়ে গেছে হয়তো। এই 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 যে মিষ্টি নিয়ে এসেছিলাম ম্যামের জন্য, তো সবাইকেই বলেছি খেতে। তো ভাই তো না মনে নেই খাওয়ার সময় নাকি না চলে গেল। বললাম তো বাবু খাইয়া যা। এই দেখো গরম গরম, ও একদম নরম গো। আজকে রাতের শুধু মেনুটা দেখো গাইস, শুধু মেনুটা। হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে, গরম আছে? হ্যাঁ হালকা গরম রয়েছে। তো তখন খেতে হতো, তাহলে গরম গরম খেতে পারতা। এই দেখো এইটা কিন্তু সেই, এইটা কিন্তু সেই জিনিস। হ্যাঁ পনির আলু দিয়ে করেছো নাকি? এটা দেখেই আমার হেভি লাগছে। ওটার সাথে যাবে না এটা? চশম স্যালাড আছে, হুম মিষ্টি আছে। গল্প মিষ্টি। মিষ্টিটা আগেই দেখিয়েছি, গরম গরম স্যালাড ভালো করেছো, পেঁয়াজ কাটুনি, এই শশা কাটুনি। আমি আবার রাতে শশা খাই না, খেঁচান করে ফেলেছি এখন জীবনটা। নেই ওই জন্য কাটি। আপ আছে। আছে দুটো আছে। পরোটা দেখো গাইজ, তিনজনেরই পরোটা, আটার বড়। আটার পরোটা নাকি? তাই তো বললাম। চলো গাইজ তাহলে আজকের এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে থাকো, সাথে থাকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে সকালে, গুড নাইট।